ধরা খাও, তোমাদেরকে জেল থেকে মুক্ত দিয়ে দেব। আজকে আমি তোমাদেরকে মুক্ত দিয়ে দেব, কিন্তু আমাকে একটা কথা দিতে হবে। কি কথা দিবা বলো তোমরা? এবার ওই তিনজন ডাকাত বলতেছে, আজকে আপনাকে কথা দিলাম আর জিন্দেগিতে ডাকাতি করব না। চিল্লাই বলে সুবহানাল্লাহ। ওই ডাকাত তিনজন এবার বলতেছেন, ইসলাম এমন একটা ধর্ম গো, যেই ধর্মের মানুষগুলো চোর ডাকাতের সাথে যে কথা ওয়াদা করছে সেটাও রেখেছে। অতএব আজকের পর থেকে আমরা আর কখনো ডাকাতি সন্ত্রাসী করব না। চিল্লে বলে সুবহানাল্লাহ। ওই যে আফগানিস্তানের একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, সুলতান মাহমুদ গজনবী যার নাম, তিনি এত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। তখন তিনি হচ্ছে সুলতান, কিন্তু তিনার রাষ্ট্রের ভিতরে, সমাজের ভিতরে চুরি হয়, ডাকাতি হয়। তিনার যে সৈন্যকুণ্ড আছে, পুলিশ প্রশাসন আছে, ধরতে পারে না। তিনি হচ্ছে লেগেন সুলতান, অথচ ওই রাজ্যের ভিতরে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, সন্ত্রাসী হয়েছে, বদমাইশি হচ্ছে, ধরতে পারতেছে না। আরে আজীব ঘটনা, এটা কি কোনো কথা হলো নাকি? একদিন সুলতান মাহমুদ তার খাদেমকে ডেকে বলতেছে, খাদেমের নাম হচ্ছে ইয়াস। ইয়াসকে বলতেছে, তোমার লাঠিটা দাও আর তোমার লাইটটা দাও। এবার ইয়াস বলতেছে, হুজুর আপনি বড় মানুষ, লাঠি নিয়ে এবং আপনি এই যে লাঠি দিয়ে এবং লাইট দিয়ে, দুই জিনিস দিয়ে আপনি কি করবেন? এবার বলতেছে যে আমি যাব, এই আমার এলাকার ভিতরে একটু ঘুরবো, যে এত ডাকাত, এত সন্ত্রাস আছে, তোমরা ধরতে পারো না, আজকে আমি নিজেই যাব। এবার ইয়াস বলতেছে, আপনি মুরব্বী মানুষ, তাহলে আপনার সঙ্গে আমাকে নেন। সুলতান মাহমুদ গজনবী বলে, এই খাদেম শোন গো, আমি সুলতান হতে পারি, আমার কারণে আফগানিস্তানের একটা মানুষের যদি ঘুমের কোনো ডিস্টার্ব হয়, মালিকের কাঠগড়ায় কিন্তু দাঁড়াই যেতে হবে। অতএব তোমাকে নিয়ে কোনো মানুষের ঘুম নষ্ট করতে চায় না। ও দুনিয়ার ইমানদার মুসলমান, সুলতান মাহমুদ গজনবী বলেন, ওই যে জঙ্গলের ভিতরে একটা কুত্তা যদি আমার ব্যাপারে অবজেকশন দিয়ে বলে যে একটা কুত্তার খবর রাখে নাই সুলতান মাহমুদ, তাহলেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। আমি এইভাবে দাঁড়াইতে চাই না। দুনিয়ার ইমানদার মুসলমান গো, সুলতান মাহমুদ গজনবী শহরের ভিতরে ঢুকতেছেন, সমস্ত গলির ভিতরে লাইট মারে, এভাবে লাইট মারতেছে, আসে নাকি, চোর দেখা যায় কিনা, ডাকাত দেখা যায় কিনা, এভাবে তাকাই দেখতেছে, কোথাও পায় না। শহরের ভিতরে সমস্ত জায়গায় খোঁজ খুঁজতে পাইতেছে না। এরপরে গেছে জঙ্গলের দিকে, পাথরের কুচি ঢিলা পাহাড়ের দিক, ওই দিকে গেছে, যে দেখে যায় গুহার ভিতরে তিনজন যুবক কথাবার্তা বলতেছে। লাইটের আলো দেখে তিনজন যুবক বলতেছে, কে? এবার সুলতান মাহমুদ বলতেছে, তোমরা কে? বলে, তুমি কিসের জন্য আইছো? সুলতান মাহমুদ বলতেছে, আমি তোমাদের জন্য আইছি। বলে, কেন আইছো? তোমরা যে কাজে আইছো আমি সেই কাজে আইছি। এবার ওই তিনজনে বলতেছে, ঠিক আছে তাহলে বসো। আমরা তিনজন হচ্ছি ডাকাত। প্রথম যে ডাকাত তার নাম হচ্ছে আব্দুর রহমান, তারপরে জনের নাম আব্দুর রহিম, তারপরে নাম হচ্ছে আব্দুর রহমান, আব্দুর রহিম, আরেকজনের নাম হচ্ছে আব্দুর রহিমা। এরকমের তিনটি নাম আর কি। যাই হোক, এই তিনটি নামের এই ডাকাত, এরা বলতেছে যে ঠিক আছে তোমার নাম, আমার নাম, যাই হোক সমস্যা নাই। বলতেছে ঠিক আছে তাহলে কেন এসেছো বলো। তাহলে আসছি তোমাদের কাছে, তোমরা যে কাজ করতেছো সেই কাজের জন্য একসাথে মিলেমিশে করবো। তাই বলে, আমরা তো ডাকাতি করবো। তাহলে ঠিক আছে, এক একদিন এক এক কাজ ভাগ করে নিই। এবার আব্দুর রহমান, আব্দুর রহিম সহ ওই যে তিনজন ডাকাত আছে, ওই তিনজন এক একজন করে এক একটা কাজ ভাগে করে নিল। একজন বলতেছে যে যদি কারো বাড়ি চুরি করতে যায়, ওই বাড়িতে যদি বড় কোনো গেট থাকে, ওই গেটটাকে আমি এত জোরে একটা ঘুষি মারবো, সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যাবে। আর একজন বলতেছে তুমি কোন কাজ নেবা? বলে, কুত্তা যদি ঘাউ ঘাউ করে, আমি এমন একটা মন্ত্র যদি ফু দেওয়ার সাথে সাথে কুত্তার জবান বন্ধ হয়ে যাবে। আর একজন বলতেছে যে তুমি কোন কাজের দায়িত্ব নেবা? সে বলতেছে যে ওই জমানার মানুষের তো ব্যাংক ব্যালেন্স ছিল না, সোনা দানা রূপা যা হতো তা মাটির নিচে রেখে দিত। বলতে যে আমি নাক দিয়ে শুয়ে শুয়ে বলে দিতে পারবো কোন ঘরে কোন মাটির নিচে সোনা দানা রূপা এরা মানে গেছে। ভালো কথা। এবার মুরব্বীরা বলতেছে, হ্যাঁ মুরব্বী তুমি কোন দায়িত্ব নিতে চাও? মুরব্বী বলতেছে, ঠিক আছে তোমরা তিনজন যদি ধরা পড়ো, আমি নিজ দায়িত্বে তোমাদেরকে জেলখানা থেকে মুক্ত দিয়ে দেবো। চারজনেই মোটামুটি ভালো প্রভাবশালী ডাকাত হয়ে গেল। চারজনে এবার চিন্তা ভাবনা করলো। ওই তিনজন ডাকাত বলতেছে, ঠিক আছে এতদিন তো ছোট ছোট চুরি করেছি, এবার একটা বড় চুরি করবো। তাহলে কোথায় চুরি করবো? তাহলে সুলতান মাহমুদের বাড়ি এবার চুরি করবো। সুলতান মাহমুদকে, ঠিক আছে তাই চলো আমার বাড়ি চুরি করবো। সুলতান মাহমুদ হাঁটে আর আল্লাহ, আজকে আমার বাড়ি চুরি করবে আর আমি সাথে যাচ্ছি। ভালো কথা। গেছে বাড়িতে, একেবারে প্রথমে গেট সুলতান মাহমুদের বাড়ি।
একটা ঘুষি দিয়েছে। সুলতান মাহমুদ পাশেই দাঁড়ানো, গেটটা আলাদা হয়ে গেছে, কুকুরি ঘাউ ঘাউ করতেছে, ফুতেছে, বন্ধ হয়ে গেছে। এরপরে নাক দিয়ে শুয়ে শুয়ে এই ঘরের ভিতরে স্বর্ণের পাতিলা, এই ঘরের ভিতরে রূপার পাতিলা, এই ঘরের ভিতরে অমুক পাতিলা, এরকমের খোঁজ করতেছে। খোঁজ করে করে সব কিছু নাক দিয়ে শুয়ে শুয়ে বের করে দিতেছে। এবার সুলতান মাহমুদ গজনবীকে বলতেছে, ও বুড়ো বিটা, এইগুলো খুঁজার জন্য তো একটা শাবল লাগবে না, আমরা তো বিদেশি মানুষ, শাবল তো নাই, তুমি একটা শাবল এনে দাও। সুলতান মাহমুদ সুন্দর করে যেয়ে একটা শাবল এনে দিয়েছে। শাবল এনে দেন, মনে মনে আল্লাহ আমার ঘরের তো সুরদানা নিয়ে দিচ্ছে, আমি শাবল লাগাই দিচ্ছি, এই কি ছিল আমার ভাগ্যে। ভালো কথা, নিয়ে গেছে। আমার বুড়ো বিটারা করছে, সুলতান মাহমুদ করছে 3 টাকা। বেটা তুমি চিন্তা করে না, এইটা আমরা পাহাড়ের ভিতরে নিয়ে যেয়ে সমান ভাগে 4টে ভাগ করব, তোমার ভাগ দেবো। তারা চোর হলো মানে মানুষ ভালো, চোর হলেও তাদের স্বভাব ভালো আছে। 4টি সমান ভাগে ভাগ করব, ভাগ করে তোমারটা দিয়ে দিব। 3জন যুবক আগে আগে হাঁটতেছে, মুরব্বী মানুষ পিছন থেকে একটু পিছনে চলে আসে। এরপরে প্রশাসনের কাছে যে বলতেছে, পুলিশ এসপিডিসিকে ডেকে ডেকে বলতে চাই, তোমরা এই দেশের ভিতরে চোর খুঁজে পাও না, ডাকাত খুঁজে পাও না? দেখো কি যে আমি চোর ডাকাত খুঁজে আইছি, ওই যে জঙ্গলের ভিতরে 3জন আছে, ওদেরকে যে ধরবা, ধরে 1 মাসের জেল দিবা, 1 মাসের জেল দেওয়ার পর ওদেরকে মুক্ত করে আবার কাঠ করে দাঁড় করবা, ওই দিনকে আমি বিচারক হবো, ওই দিনকে আমি বসবো, সেই দিন আমাকে ডাকবা। সুন্দর করে প্রশাসনের লোক গিয়ে 3জন ডাকাতদের ধরছে। ডাকাতদের ধরার পরে জেলখানার ভিতরে এনে রাখছে। 1 মাস পরে তাদের মাজায় কোমর দিয়ে হ্যান্ডকাপ দিয়ে সুন্দর করে কাঠ করায় দাঁড় করাইছে। কাঠ করায় দাঁড় করানোর পরে এবার ওই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইকে ডাকতেছেন প্রশাসনের লোক, স্যার আসেন, আজকের বিচারের রায় তো আপনি দিতে চাইছেন, বলে চলো। এবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই যখন এজলাসের সিংহাসনে বসবে, ওই চোর, একজন চোর আর একজন চোরের দিকে তাকাবে, কি রে ওই যে না সেই বুড়ো বিটা যে আমাকে সাথে ডাকাতি দিল, ওই বিটা বয় দেখি দেখি হতে চাইছে, ওই বিটা অনেক আসলে তো টাকা। এই দুনিয়ার ইমানদার মুসলমান, সুলতান মাহমুদ গজনবী বলে, এই 3জন চোর ডাকাত, আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম, তোমরা যদি ধরা খাও তোমাদেরকে জেল থেকে মুক্ত দিয়ে দেব। আজকে আমি তোমাদেরকে মুক্ত দিয়ে দেব, কিন্তু আমাকে একটা কথা দিতে হবে। কি কথা দিবা বলো তোমরা? এবার ওই 3জন ডাকাত বলতেছে, আজকে আপনাকে কথা দিলাম আর জিন্দেগিতে ডাকাতি করব না। চিল্লাই বলে সুবহানাল্লাহ। ওই ডাকাত 3জন এবার বলতেছে, ইসলাম এমন একটা ধর্ম গো, যেই ধর্মের মানুষগুলো চোর ডাকাতের সাথে যে কথা ওয়াদা করছে সেটাও রেখেছে। অতএব আজকের পর থেকে আমরা আর কখনো ডাকাতি সন্ত্রাসী করব না। চিল্লাই বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান, সুলতান মাহমুদ গজনবী ডেকে ডেকে বলে, আব্দুর রহমান, আব্দুর রহিম, তোমরা চুরি করেছিলে, আমি তোমাদের সঙ্গে ছিলাম, বলে হ্যাঁ। এই তুই নাই যে ঘুষি দিয়ে দরজা ভাঙছিলি, বলে হ্যাঁ। এই যে তুই নাই যে ফু দিয়ে কুত্তার জবানটা বন্ধ করেছিলি, বলে হ্যাঁ। তুই না নাক দিয়ে শুয়ে শুয়ে আমার ঘরের ভিতর থেকে সম্পদ উঠাইছিলে, বলে হ। ও দুনিয়ার ইমানদার মুসলমান, সুলতান মাহমুদ যেই রকমের এই 3 ডাকাতের সঙ্গে ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলতান মাহমুদ যেই রকমের তোমাদের ওই ডাকাতের সঙ্গে থেকে সমস্ত খবরগুলো রাখছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দা বান্দি তোমরা কোথায় কি করতেছো সমস্ত খবর রাখি। চিল্লে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান, এই দুনিয়ার মানুষ, চোখ দুটো বন্ধ করে একটুবার ভাবো, মালিক আমাকে তোমাকে পাঠাইছে গো, আবার ওই 3.5 হাত অন্ধকার গহীন মাটির কবরে যাইতে হবে। ও ভাইজান, দুনিয়াতে একটু ভালোভাবে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য কতভাবে টাকা পয়সা অর্জন করে ব্যাংক ব্যালেন্স করি, মাত্র 30, 40, 50, 60, 70 বছরের জিন্দেগি বাবারে। কিন্তু যেই জায়গার ভিতরে দিনের শুরু হবে, রাতের শুরু হবে, সপ্তাহ, মাসের, বছরের শুরু হবে, শেষ হবে না, ওইখানের জন্য আমার আপনার জিন্দেগির কতটুকু সামানা তৈরি করছি, কতটুকু নেক আমল তৈরি করছি, কতটুকু নামাজ আদায় করেছি, কতটুকু হজ যাকাত দিয়েছি, এই কথা কি একটাবার চিন্তা করেছো? কথা ঠিক না বেঠিক? এই দুনিয়ার ইমানদার মুসলমান, বলতে চেয়েছিলাম একটা ঘটনা আপনাদেরকে শোনাইয়া সরাসরি আমার সূরা তাফসীরের ভিতরে যাব। এখন আসছে তাফসীর শুরু, আর এতক্ষণ তো শোনালাম। আমার ভাইয়েরা, বাবাজিরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন,
আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল, আপনি কি দেখেন নাই আপনার রব, আপনার আল্লাহ, আপনার পালনকর্তা কি ব্যবহার করেছিল কাদের সঙ্গে? ওই যে হস্তি বাহিনীর সঙ্গে। চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। হস্তি বাহিনী কিভাবে হয়েছিল? ওই যে আমি বলেছিলাম ইয়ামানের গভর্নর আব্রাহা, যে গভর্নর, ইয়ামানের গভর্নর আব্রাহা, সে চিন্তা করলেন যে এই জামানার ভিতরে, এই জমিনের ভিতরে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কায় মদিনায় যায় হজ করে, যাকে আমি একটা কাবা ঘর বানাই। সে সুন্দর করে বেশ কিছু টাকা পয়সা খরচ করে একটা কাবা ঘর বানাইলো। কাবা ঘর নির্মাণ করে ঢোল পিটায় দিল, দেশে বা দেশের বাইরে, তোমরা এখানে কাবা ঘর আমি একটা বানাইছি, এই কাবা ঘরে তোমরা হজ করতে আসবা, তোমাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, তোমাদের খাওয়া দাওয়ার থাকার ব্যবস্থা আমি করে দেবো, এইরকম একটা ঘোষণা দিয়ে দিলেন। ও দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহর সৃষ্টি কাবা ঘর, ইব্রাহিম আলাইহিস সালামের হাতের কাবা ঘর আর ওই আব্রাহার কাবা ঘর কি এক? সকলে বলেন এক। কেউ তো আসে নাই। ওপাশে মক্কা মদিনায় হজ হয়ে গেল। এবার সমস্ত সৈন্যদেরকে ডেকে ডেকে বলতেছে, আব্রাহা কি ব্যাপার, আমি এত সুন্দর করে টাকা পয়সা খরচ করে একটা কাবা ঘর নির্মাণ করলাম, একটা লোকও আসলো না, এটা কোনো কথা হইল? এবার মক্কা থেকে কুরাইশ বংশের দুইজন যুবক চিন্তা করলেন যে আব্রাহা বলে একটা কাবা ঘর দিয়েছে, চলো দেখি আমরা সেখানে যাই। চলো আমরা সেখানে যাই। এখানে আসার জন্য কিছু খাবার দাবার, যা যা প্রয়োজনীয় আসবাবপত্র তা নিয়ে রওনা দিলেন। দুইজন যুবক এবার সুন্দর করে ও ভাই আব্রাহার কাবা দেখার জন্য চলে আসলেন। দিনের বেলা আসরের আগ মুহূর্তের ভিতরে তিনারা ঢুকেছেন। ঢোকার পরে ওইখানে বসছেন, বসে রান্না বান্না করছেন, খাওয়া দাওয়া করছেন। ওরা চিন্তা করছে ঠিক আছে কাবা ঘর বানাইছে, একটু ভিতরে যাই। রাত্রেবেলা একটু ভিতরে যে ওই আব্রাহার কাবার ভিতরে পায়খানা করেছে দুইজন। পায়খানা করেছে দুইজন। সকালবেলা ফজর আগে আবার ওদা হয়ে গেছে। আব্রাহা সকালবেলা সৈন্যদেরকে ডেকে ডেকে বলতেছে, ও সৈন্যরা, কোনো মানুষ তো আসলোই না, দেখো তো কালকে দুইজন যুবকরা দেখলাম, এই যুবকরা কি করে গেল? এবার সমস্ত সৈন্যরা যায়, দেখে ডাইনে বামে কিছু নাই, কাবা ঘরের ভিতর পায়খানা। সৈন্যরা যে বলতেছে, নিতা ঘটনা তো ঘটে গেছে। বলে কি? বলে কেউ তো হজ করতে আসেই নাই, আর আপনার কাবা ঘর করে এগিয়ে দিয়ে গেছে। কি জ্বালা! আব্রাহার মিজাজ গরম, টকবক টকবক করতেছে, চোখ দুটো লাল হয়ে গেছে। আমি এত টাকা দিয়ে একটা কাবা ঘর নির্মাণ করলাম, কাবা ঘরে তো কেউ তাওয়াফ করতে আসলোই না, কাবা ঘরে কেউ হজ করতে আসলো না, আবার আমার কাবা ঘর কতটা বেইজ্জতি করে গেছে। এই সৈন্য টন্য তৈরি করো। সৈন্য তৈরি করা হলো, 60,000 সৈন্য তৈরি করা হলো। 30টা হাতি নিল। এই 30টা হাতির ভিতরে বড় একটা হাতি ছিল, নাম হচ্ছে মাহমুদ। এই ঘটনাটা ভাই ঘটতেছে নবীজি আসার 50 দিন আগের ঘটনা দুনিয়াতে। ওই সময় তেমন কোনো মুসলমান ছিল না, মাত্র কয়েকজন মুসলমান, অর্ধেক মুসলমান। যে মুসলমান পরিপূর্ণ মুসলমানও না। ওই সময় নবীজির দাদা ছিল ওই কাবাঘরের মোতাওয়াল্লিক। ও দুনিয়ার ইমানদার মুসলমান, 60,000 সৈন্য নিয়ে 30টা হাতি নিয়ে যুদ্ধ করবে, কাবাঘর ভেঙে ফেলবে। এই ঘোষণাটা দিয়ে দিলেন। নবীর দাদার কাছে খবরটা পৌঁছে গেল। কুরাইশ বংশের সমস্ত লোকদেরকে ডেকে বলে, এই তোমরা শোনো, যার যার নিরাপদ স্থানে সেই তোমরা থাকো, কারণ এত সৈন্য নিয়ে আসতেছে, এদের সাথে মোকাবেলা করার মতন আমাদের অস্ত্র নাই, অ্যাটম বম নাই, গুলিগালা নাই, কোনো কিছুই নাই। আমরা কি নিয়ে তাদের সাথে যুদ্ধ করব? ও দুনিয়ার ইমানদার মুসলমান, আব্রাহা 60,000 সৈন্য নিয়ে 30টা হাতি নিয়ে চলে গেল। আর ওইখানে যাওয়ার পর একটা তাঁবু টানায় বসে কাবা ঘরের কি কোথায় আছে এইটা খোঁজ খবর নিল। নেওয়ার পরে বলতেছেন, মহারাজ এই কাবা ঘর ভাঙা আমাদের জন্য সহজ হয়ে যাবে। বলে কে? বলে তেমন কোনো দায়িত্বশীল নেই, একজনই আছে, ওই যে নবীজির দাদা বলে তারা ডেকে নিয়ে আসো। ডেকে আনার আগে আবার ওনার 100 উঠছিল, সেইটা আবার দখল করেছে। শত্রুকে ধ্বংস করার আগে, তার আগে আগে সম্পদ ধ্বংস করতে হয়। 2টা কাজ করবেন যদি শত্রুকে ধ্বংস করতে চান, করেন না। কিন্তু আমি বলতেছি, মানে 2টা কাজ করলে শত্রু ধ্বংস হয়ে যাবে। আমি করতে করছি না, আবার কোনো হুজুর এসে কয়ে গেল যে রাজা রাজবাড়িতে, সেটা কোনো কথা? 2টা কাজ করলে শত্রু ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার হচ্ছে যদি পারেন তার অর্থ সম্পদকে ধ্বংস করবেন। 2 নাম্বারে যদি পারে একটা নিয়ে করাই দিবেন, দেখবেন তার 12টা বেজে যাবে। অর্থ সম্পদ যাই থাও,
এ তো সে ছবি, আর এ বোর কাছে যে একটা, তো বোর কাছে যে একটা, কারণ বউ তো সুন্দর মতো দুইটা পালতে পারবে না। আমি এর সাথে আর একটা কথা যোগ করেছি, শত্রুকে ধ্বংস করতে হলে চেয়ারম্যান মেম্বারে দাঁড়াইয়া দাও, দাও হতে দ্রুত ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক না বেটি? এই দুনিয়ার ইমানদার মুসলমান, নবীর দাদার 100 উট ধরে নিয়ে আসলো। নবীর দাদা এসে বলতেছে, তোমাদের কাছে আইসি। বলে কেন আইসো? বলে আমার উট নিয়ে আইসো যে মাঠের দিকে। কই এই কাবা ঘরটা আমরা ভাঙতে চাই, তোমার কোনো অবজেকশন, কোনো কথাবার্তা আছে নাকি? বলে কাবা ঘর হচ্ছে আল্লাহর, উট হলো আমার, আমার উটগুলো আমাকে দিয়ে দাও। কাবা ঘর হিফাজত একমাত্র আল্লাহ তাআলাই করবেন। চিল্লে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাআলা বলতেছেন, নবী তাদের যে চক্রান্ত, এটাকে নস্যাৎ করে দেওয়া হয় নাই? তারা যে চক্রান্ত করে কাবা ঘর ভাঙতে এসেছিল, তাদের সমস্ত চক্রান্তগুলো নস্যাৎ করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি এত চিন্তা করতেছেন কেন? নবী সেই সময় মন খারাপ, সেই সময় সূরাটি নাজিল হয়। আর এই ঘটনাটা নবীজি আসারও 50 দিন আগের ঘটনা। আর এই সূরাটা নাজিল হয় তখন, যখন নবীজিকে নিয়ে কাফেরেরা নানানভাবে নানান সমালোচনা করে, নানানভাবে কটূক্তি করে। সেই সময় আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটি নাজিল করলেন। আবার বাবাজিরা, এই সূরার মাত্র 2টি আয়াত বললাম। এই সূরার প্রথম আর একটা আয়াত আছে, সেই আয়াতের অর্থটা, তাফসীরটা আপনাদেরকে বলতে ভুলে গেছি। এই সূরার প্রথমে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ও দুনিয়ার ইমানদার মুসলমান, এই বিসমিল্লাহির রহমানির রহিম অত্যন্ত দামি, অনেক মূল্যবান। যারা তাফসীরে মাঝহারিতে কাজী সালাউল্লাহ পানিপত রহমাতুল্লাহি আলাইহি, পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলার জন্য 3750টা সিঁড়ি অতিক্রম করে জমিন থেকে 1.5 মাইল উপরের টিলায় দাঁড়াইয়া বলতেছে, আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ, আপনার সঙ্গে কথা বলতে চাই। বলে ঠিক আছে, বলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কিছুক্ষণ কথা বললেন। কিছুক্ষণ কথা বলার পরে আবার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর রে, আমি এতক্ষণ তোমার সঙ্গে কথা বলেছি, আমার কথাগুলো তুমি বুঝতে পেরেছো কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ না, আপনার কোনো কথাই তো বুঝি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর মুসা রে, তুমি আমার কথা না বোঝার কারণ আমি আল্লাহ তাআলা তোমার মাতৃভাষায় কথা বলি নাই, যার কারণে তুমি আমার ভাষা বা কথা বোঝো নাই। ও রব্বুল আলামিন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, আল্লাহ এবার আপনি তাহলে আমার মাতৃভাষায় কথা বলেন, ইব্রানি ভাষায় কথা বলেন। কথা বলা শুরু করলেন। কিছুক্ষণ কথা বলার পর আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর মুসা তুমি কি আমার কথা কিছু বুঝতেছো? বাচ্চা পোলাপানের মতন মাথা নাড়ায় কই বুঝতেছি। কিছুক্ষণ আল্লাহ কথা বলেন, আবার বলে যে তুমি কি আমার কথা বুঝতেছো? বলে বুঝতেছি। বলে কি কি বুঝতেছো একটু জানাও। এ দুনিয়ার ইমানদার মুসলমান, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডেকে বলে, ও আল্লাহ, তুমি আমার সঙ্গে এতক্ষণ কথা বলেছো গো, এই কথার ভিতরে নবীর উম্মতের শুধু প্রশংসাই করলা। চিল্লে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন পয়গম্বরের সঙ্গে কথা বলেছিলেন। তাফসীরে মাযহারি কাজী সালাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, 1,40,000 ভাষা দিয়ে কথা বলেছেন। 1,40,000 ভাষা দিয়ে কথা বলার পরেও পৃথিবীর জমিনে মাত্র 40,000 ভাষা প্রকাশিত হয়েছে। 1 লক্ষ ভাষা মানুষের জানা অজানার বাইরে রয়েছে। ও দুনিয়ার ইমানদার মুসলমান, আমার মালিক পয়গম্বর মুসাকে ডেকে বলে, ও মুসা তুমি জানো নি, এই পৃথিবীতে যত নবী আলাইহিমুস সালাম আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, প্রত্যেকটা নবীর মাতৃভাষায় আমি আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছি। কেননা নবী যদি মাতৃভাষার কিতাবের ভাষা না বোঝে, উম্মতদেরকে কেমনে বোঝাইব? কথা ঠিক না বেঠিক? তবে আল্লাহ তাআলা বলে, এ পয়গম্বর মুসা, একটা কিতাব আমি 3টি কারণে আরবি ভাষায় নাজিল করেছি গো।
পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহ, কোন কিতাব তিনটি ভাষায় কি কারণে আরবি ভাষায় তিনটি কারণে নাজিল করেছো? ও দুনিয়ার ইমানদার মুসলমান, এই যে কোরআনের ভাষা আরবি ভাষা তিনটি কারণে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমার মালিক বলেন, এক নাম্বার হচ্ছে জান্নাতের ভাষা হচ্ছে আরবি ভাষা। চিল্লে বলি সুবহানাল্লাহ। ওই জান যে বাংলা কথা শুনবেন না, ওই চাইনাগের কথাও চলবেন না, আমেরিকাগের কথাও চলবেন না। ওই যে আরবি কথা বলে, যে আরবি যে আপনারা শিখতেছেন না, আরবি শের কিন্তু অনেকে ভাবতেছে হুজুর আসলেই তো আরবি আমরা জানি না, শিখি না, কি অবস্থা। ভাইজান, ইমান নিয়ে যদি জান্নাতের উচ্চ মাকাম যদি যেতে পারেন, সেদিন অটো কায়দার আল্লাহর সঙ্গে আরবিতে কথা বলতে পারবেন। চিল্লে বলি সুবহানাল্লাহ। ওই দিন যদি আরবিতে কথা না করতে পারেন, হুররা যদি এসে কয়ে যায় তোমাকে শরবত দেবো, কি বুঝি না তো। হিন্দিতে আমাকে সামনে একজন একটা কথা বুঝি না, তাকাই দেয়, তাই না? আরে হুর, ওরে বাবা কি সুন্দরী হুর। এই হুরির কথা শুনছেন না আপনারা? শুনছেন তো, সুন্দর চেহারা। হ্যাঁ, ওই হুররা যদি এসে এই যুবক, তোমার জন্য এগুলো আছে যে আপেলের জুস দিয়েছি, দেখবে চাষা দাঁড়িয়ে লাগে, তোমার ভাষা তো বুঝিনি। এই দুনিয়ার ইমানদার মুসলমান, জান্নাতের ভাষা হবে আরবি। ও দুনিয়ার ইমানদার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভাষাও হচ্ছে আরবি। তিন নম্বরে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাও আরবি। চিল্লে বলে সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার মুসলমান, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ও আল্লাহ, বুঝলাম তো আখিরি জামানার পয়গম্বরের উম্মতকে এত ভালোবাসেন, কারণ কি সিমটমগুলো কি, নিদর্শনগুলো কি? আমি সংক্ষেপ করে হুজুরকে বসে আলোচনা করা এগুলো ঠিক না। ও দুনিয়ার ইমানদার মুসলমান, তখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, আমার আখিরি জামানার নবীর উম্মতের ভিতরে চারটি বড় বড় বৈশিষ্ট্য থাকবে, এই চারটি অন্তপক্ষে নিয়ে যান শেষবেলা। এই দুনিয়ার ইমানদার মুসলমান, এক নম্বরে আমার আখিরি জামানার নবীর উম্মতরা যখন কোনো কাজ শুরু করবে, তখন তারা পড়ে নিবেন, পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ও দুনিয়ার ইমানদার মুসলমান, হাফেজ আওয়াল জৌনপুরী রহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে বিসমিল্লাহর ভিতরে তিনি লেখেন এই ঘটনাটা। তিনি বলেন, যদি কেউ আবেগ ভরা কণ্ঠ দিয়ে মহাব্বত দিয়ে একবার বিসমিল্লাহ পড়ে, 104খানা কিতাব তেলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াবটুকু আল্লাহ তাআলা একবার আবেগ ভরা বিসমিল্লাহ পড়ার কারণে দিয়ে দিবেন। চিল্লে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান, কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পড়বেন। অনেকে ভাবতেছে হুজুর সহজ কথা কইতেছে, কালকে সকালে বিড়ি খাবো, সিগারেট খাবো, বিসমিল্লাহ। এইটা কিন্তু বলবি না। আবার অনেকে দেখবেন কি বাজারে যাইবো, সেই বড়ের সময় আসতেছে, বিসমিল্লাহ কই একটা বড় এনে গাড়ির ভিতরে চাপাইতেছে, খাইতেছে, তার সাথে কোয়া নেই, বলা নেই, কিনা নেই, কিছু নেই। আবার এই সিনেমা দাম আছে, গরিব মানুষ যাই কোয়া নেই, বলা নেই, আগে একেবারে বাদাম একটা শুনে খাইছে, আর কিছু দাম কম কিনে মনে হচ্ছে ও কিনে দিয়ে ফিরে দিচ্ছে। এই বিসমিল্লাহর কোনো ফায়দা হবে না। ও ভাইজান, দোস্ত আমার, বুজুর্গ, হালাল কথা হালাল কাজের জন্য বিসমিল্লাহ পড়বেন। যখন বিসমিল্লাহ পড়ে কোনো কাজ শুরু করবেন, শেষ করার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ মানে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। ও দুনিয়ার ইমানদার মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন, যখন আমার নবীর উম্মতেরা বিসমিল্লাহ বলে শুরু করে আর আলহামদুলিল্লাহ বলে শেষ করবে, ওই কাজের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিয়ে নিই। চিল্লে বলি সুবহানাল্লাহ। দুইটা চলে গেল, কাজের শুরুর আগে বিসমিল্লাহ পড়বেন, কাজ শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ পড়বেন। তিন নম্বরে আমার নবীর উম্মতের একটা বড় বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে তারা আমার কোনো কুদরতিময় জিনিস দেখলে শুনলে ওরে মা ওরে বাবা কবে না, সুবহানাল্লাহ পড়বে। কি পড়বে? যারা বলেন কি পড়বে? এই দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ তাআলার কুদরতময় কোনো জিনিসের কথা যদি শোনা যায়, দেখা যায়, ওরে মা ওরে বাবা পড়া যাবে না, সঙ্গে সঙ্গে পড়ে নেবেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার মুসলমান, অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে বলে দিতেছি। সুবহানাল্লাহ পড়তেছে কৃষক এক মাঠের ভিতরে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চার আঙ্গুল পুরুত করে স্বর্ণের একটা তক্তা বানায় সারা বিশ্ব শাসন করতেছেন। আহারে উড়ে যাইতেছেন, নিচের থেকে দেখে বলতেছে, ওরে সুবহানাল্লাহ। এই খবরটি তাড়াতাড়ি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে পৌঁছালো। সঙ্গে সঙ্গে বলো, তাড়াতাড়ি অবতরণ করো, মাটিতে নামাইলো। নামানোর পরে এবার ডাকে দিয়েছে, এই বাবা এদিকে আসো, এদিকে আসো। বাবা এবার ভয় পেয়ে গেছিল, এত বড় মাটির ভিতরে এত বড় তক্তা নেমে গেছে, আমি কি অন্যায় করলাম, কি ভুল কাজ করলাম? এই তোমার কোনো ভয় নাই, এদিকে আসো, এদিকে আসো। এই দুনিয়ার ইমানদার মুসলমান, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে মুরব্বিকে বলতেছে, বাবা রে তুমি
কি পড়েছে বলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি, প্রশংসা আদায় করেছি। ও দুনিয়ার ইমানদার মুসলমান, তখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি যে আবেগ ভরা কণ্ঠে একবার সুবহানাল্লাহ পড়েছো, আমার এই সিংহাসনের চাইতেও বেশি দামি তোমার একবার সুবহানাল্লাহ। চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ, আর যারা বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর বলেছিলাম বিসমিল্লাহ পড়া, 2 নম্বর আলহামদুলিল্লাহ পড়া, 3 নম্বর কুদরতময় কোন জিনিস দেখলে সুবহানাল্লাহ পড়া, 4 নম্বর কোন কাজের প্রতিশ্রুতি যদি দিতে চাও আল্লাহর গিরেই কালকে তোর টাকা দিয়ে দেবে। এইভাবে চিন্তা করি, আল্লাহর গিরে তোর বাড়ি দাওয়াত খেতে যাবই, এরকমের কথা বলা যাবে না। যখন কোনো পরবর্তী কাজের প্রতিশ্রুতির মুহূর্ত আসবে তখন বলবেন ইনশা, যারা বলেন ইনশা, আর যারা বলেন ইনশা আল্লাহ। আল্লাহ যদি চাহে ইনশাআল্লাহ আপনি দাওয়াত দিয়েছেন, আগামীকাল ইনশাআল্লাহ আপনার বাড়িতে যাওয়ার চেষ্টা করবে। কথা ঠিক না ঠিক? ও দুনিয়ার ইমানদার মুসলমান, মুফাসসিরিন ইকরাম বলেছেন যদি আখির জামানার উম্মতের ভিতরে অন্তত পক্ষে 4টা গুণের বৈশিষ্ট্য আমল থাকে, এই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট হয়ে যাবে। চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। সূরা ফিল থেকে আলোচনা শুরু করেছিলাম বিসমিল্লাহ, তারপরে মাত্র 2টি আয়াত আলোচনা হয়েছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার জন্য তৌফিক দান করুন, সকল বলে আমিন। যেহেতু হযরত অনেক দূর থেকে কষ্ট করে আমাদের মাঝে চলে এসেছেন, ওনাকে বসায় রেখে আর মোটেই কথা বলা যাবে না। আমরা হযরতের মুখ থেকে অতি দামি মূল্যবান কথা শুনবো, এবং আমি যে কথাগুলো বলেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি সহ আপনাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করে, সকলে বলে আমিন। আর বিশেষ করে ওই যে প্রথম কিছু আমলের কথা বলেছিলাম, আর এই শেষে যে 4টি আমলের কথা বলেছি, ইনশাআল্লাহ এই আমলগুলো আমরা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত উঁচু করে দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, নারায়ে তাকবীর। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।